গেল ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হন দেশের ১৯তম প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। ৩টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। বুধবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালতে তোলা হয় তাকে। শুনানি শেষে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় খায়রুল হককে ৭ দিনের রিমান্ড দেন আদালত। তাকে 10 দিন রিমান্ড চাই। আমরা যারা প্রসিকিউশন টিম ছিলাম এবং আয়ো বক্তব্য দেয় এবং আমরা প্রসিকিউশন টিম আমাদের রিমান্ডের সাপেক্ষে বক্তব্য তুলে ধরি। বিদ্বেষমূলক বেআইনি রায় প্রদান সহ জালিয়াতির অভিযোগ আনা হয় খায়রুল হকের বিরুদ্ধে। সেই তত্ত্বাবধায়ক সরকারকে ত্রয়োদশ সংসদ তিনি বাতিল করে সে এই আপনার রায়কে প্রকাশের মাধ্যমে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করে এবং দেশি বিদেশি বিশেষ করে শেখ হাসিনার তসবিটিভে শেখ হাসিনার পরামর্শে এবং এই আওয়ামী সরকারকে ইস্টাবলিশ করার জন্য সেই ত্রয়োদশ সংসদ তিনি বাতিল করে সেই রায় দেয়। এর আগে যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলা ও নারায়ণগঞ্জের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক এই প্রধান বিচারপতিকে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।